আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি। এখানে দেখো একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি 75.105 ব্র্যাকেটে 10 কে বাইনারি সংখ্যায় রূপান্তর। আচ্ছা, এই 10 আছে, 10টা মানে কি? এটা হচ্ছে আমাদের দশমিকে আছে, আমরা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। এখন দেখো, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের কি কি করতে হবে? দুইটা ভাগে হচ্ছে আমরা ম্যাথটা করব। সেটা হচ্ছে, এখানে খেয়াল করো কি আছে, 75.105। আমরা কি করব, দশমিকের আগে যে সংখ্যাটা আছে মানে এই যে 75, এটাকে হচ্ছে কি করব, 2 দ্বারা ভাগ করব। আর দশমিকের পরে যে 105 আছে সেটাকে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা এইভাবে তাহলে কেবল কি করব, প্রথমটাকে হচ্ছে ভাগ করব, পরেরটাকে হচ্ছে গুণ করব। এভাবে প্রসেসটা করে আমরা যে অ্যানসারটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের বাইনারি হবে। ঠিক আছে, তাহলে চলো ফার্স্টে আমরা হচ্ছে 75 কে 2 দ্বারা ভাগ করে দেখি কি আছে। দেখো, 2 কে 75 দ্বারা আমরা ভাগ করলে কি জানি কত হয়? 37 দুগুণে যেহেতু 74, আমাদের ভাগফল থাকে কি 1। এই যে আমরা 37 হচ্ছে এখানে বসাইছি, আর আমাদের সরি ভাগফলটা হচ্ছে এখানে বসাইছি, আর ভাগশেষ থাকে কি আমাদের 1, তাই না? তাই আমরা ভাগশেষটাকে হচ্ছে এখানে বসাইছি। তারপরে যদি আবার হচ্ছে 2 কে 37 দ্বারা ভাগ করে কত হয় আমাদের 18, সেই ক্ষেত্রে আমাদের কি 18 দুগুণে 36 হয়। 1 হচ্ছে আমাদের অবশিষ্ট থাকে, আমরা সেই একটাকে হচ্ছে আবারও সাইডে লিখছি। এরপরে হচ্ছে আমাদের যদি আমরা এই যে 18 কে আবার 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হয় 9। যেহেতু আমাদের কোনো সংখ্যা অবশিষ্ট থাকে না, তাই আমরা কি করছি, এখানে শূন্য লিখে দিচ্ছি। সেম ভাবে আবার হচ্ছে 9 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4 দুগুণে 8। আমাদের ভাগফল অবশিষ্ট থাকে, সরি ভাগশেষ থাকে হচ্ছে কত আমাদের 1। আবার হচ্ছে এই 4 কে 2 দ্বারা ভাগ করো, ভাগ করে কত হয় 2 দুগুণে 4 হয়। আর আমাদের যেহেতু কিছু অবশিষ্ট থাকে না, তাই আমরা কি বসিয়ে দেব, শূন্য। আমাদের আবার 2 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হয় 1 হয়। যেহেতু 1 হয়, 2 কে 2 দ্বারা ভাগ করলে যেহেতু কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, তাই আমরা এবারে হচ্ছে কি বসাবো, 0 বসাবো। এখন দেখো, এই যে লাস্টেরটাই আমরা কি করছি, 2 কে 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি আমাদের হচ্ছে কোনো একটা টার্ম পাই। আমরা দেখো এই যে 2 ভাগ যদি আমরা 1 দিই কিছু পাই, তাই আমরা কি করছি, এই যে শূন্য বসে 1 কে শূন্যের সাথে ভাগ করে কি হয়, আমাদের ভাগফল হচ্ছে 0, আমাদের অবশিষ্ট থাকে কি 1 থাকে। এই যে এই কাজটাই হচ্ছে আমরা এখানে করছি, যে 2 কে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে 0, অবশিষ্ট থাকে হচ্ছে 1। এটা গেল আমাদের হচ্ছে ফার্স্ট পার্টটা। এখন সেকেন্ড পার্টটা চলো আমরা দেখি। সেকেন্ড পার্টটা কিভাবে দেখি, সেকেন্ড পার্টটা হচ্ছে কি ছিল, আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো, এই যে আমাদের এখান থেকে হচ্ছে ম্যাথটা শুরু হয়েছে। 0.105 বা 105 কে 2 দ্বারা গুণ করলে আমাদের কত আসে 210। আচ্ছা, মেইনলি যখন আমরা গুণ করি তখন হচ্ছে দেখো কিরকম আসে। যদি আমরা গুণ করি 5 দুগুণে 10, 10 এর 0, হাতে 1, 2 একে 2। যেহেতু আমাদের 3 সংখ্যা পরে দশমিক, 3 সংখ্যা পরে দশমিক আসলে আমরা এইভাবে দিয়ে আগে একটা শূন্য লিখি। যেহেতু শূন্যটা হচ্ছে কি একটা আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, তাই দেখো আমরা এখানে হচ্ছে দুইটা ভাগ লিখছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। আমরা কি করছি, পূর্ণ সংখ্যার 0টাকে এই সাইডে দিছি, আর ভগ্নাংশটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসছি। সেম ভাবে তোমরা আবার যদি এই যে 0.210 কে 2 দ্বারা হচ্ছে আবার গুণ করে দাও, তাহলে কত আসে দেখো তো। এই যে কত আসে, 2 দ্বারা গুণ করলে হচ্ছে 420। সাইডে আমাদের হচ্ছে যেহেতু একটা 0 আছে, 0টা পূর্ণ সংখ্যা, তাই আমরা এই সাইডে লিখে দিছি। তারপর এইটাকে আবার হচ্ছে 2 দ্বারা আমরা কত গুণ করলে কত পাই, এই যে 0.804। যেহেতু ওই যে আগের সেম মেথডের মতো এই যে সাইডে হচ্ছে 0 দিয়ে এরকম ভাবে 804 লিখি, তাই 0 কে আমরা কি করছি, পূর্ণ সংখ্যার মধ্যে নিয়ে গেছি। সেম ভাবে আবার এটাকে হচ্ছে গুণ করলে দেখো, এই যে এটাকে যদি আমরা গুণ করি 2 দ্বারা কত আসে 0, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 সংখ্যা পরে দশমিক দিলে হচ্ছে 1.680 আসে। এখন আমরা 1 কি আমরা জানি, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমরা 1 কে হচ্ছে এই সাইডে লিখে দিছি। আবার সেম ভাবে এটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করো, কত হয় 0, 8 দুগুণে 16, 6, হাতে হচ্ছে কত, হাতে হচ্ছে 1, 6 দুগুণে 12, 12 আর 1 হচ্ছে 13। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি 1.306 আছে। তাই এই যে আমরা 1টা হচ্ছে এই সাইডে আনছি, আর 0.360 হচ্ছে ওই সাইডে
নিয়ে গেছি। আবার যদি তুমি 360 কে 2 দ্বারা হচ্ছে গুণ করে দাও, দেখো তো কি আসে, শূন্য, 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে কত, 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, মনে মনে সাইডে একটা শূন্য আছে, এই যে শূন্যটা হচ্ছে এই সাইডে, আর 0.720 হচ্ছে এই সাইডে। আবার যদি এর সাথে 2 গুণ করো কত হয়, শূন্য, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এই যে 1টা 1.440, তাহলে যে 1টা হচ্ছে আমরা আবার এই যে এই সাইডে বসাইছি, 0.44টা হচ্ছে এই সাইডে বসাইছি। এটা হচ্ছে তোমার এভাবে গুণ করতে করতে অনেক বড় হবে ম্যাথটা। তো দেখো আমরা হচ্ছে এখানে কি করছি, যখন আমরা হচ্ছে উত্তরটা লিখবো, প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ভাগ করে যে মানগুলো পাইছি সেটা লিখবো। সেটা কিভাবে লিখবো, আমরা এই যে এই সাইডের যে সংখ্যাগুলো পাইছি, এই যে এই সাইডের যে মানগুলা, এইগুলা হচ্ছে আমরা লিখবো, আমাদের বাইনারি রূপ হচ্ছে এগুলা। আমরা লেখার সময় হচ্ছে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখবো, মনে থাকবে। যখন হচ্ছে ভাগ করবা, ভাগফলটাকে, যে ভাগফলগুলো আমরা সাইডে যে সংখ্যাগুলো পাবো বা বাইনারি নাম্বারগুলো পাবো 1 0, সেটা হচ্ছে কোথা থেকে লিখবো, এই যে নিচ থেকে উপর দিকে লিখবো। আর এই যে হচ্ছে আমরা গুণ করছি, গুণ করার ক্ষেত্রে আমরা দেখো এই যে সাইডে যে সংখ্যাগুলো পাইছি, এই যে পূর্ণ সংখ্যা যে থাকে আমাদের অবশিষ্ট, সেই সংখ্যাগুলো লিখবো। সেটা হচ্ছে আমরা কি লিখবো, উপর থেকে নিচের দিকে লিখবো। তাহলে চলো আমরা দেখি এখানে আমরা কি কি লিখছি। এটা যদি আমরা নিচ থেকে উপরে উঠাই, 1, তারপরে 0 0 0 0, তারপরে হচ্ছে আবার হচ্ছে কত 1, তারপরে আবার 0, তারপর হচ্ছে 1 1 দিয়ে দশমিক দিলাম, যেহেতু আমাদের হচ্ছে মাঝখানে দশমিক ছিল তাই আমরা দশমিক দিলাম। এবার হচ্ছে উপর থেকে নিচের দিকে নিয়ে আসো, 0 0, এই যে 0 0, তিনটা 0, তারপরে ডাবল 1 1 1 1 0 1। যেহেতু আমাদের এখানে শেষ হয় নাই, তাই আমরা কি করছি, এখানে হচ্ছে ডট 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 দিয়ে নিয়ে নিছি। এখন যেহেতু হচ্ছে আমাদের বাইনারিতে প্রকাশ করতে বলছে, যেহেতু বাইনারি কি আমরা জানি কি দুইটা সংখ্যার ডিজিট, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, কয়টা হইলো, দুইটা, বেজ হচ্ছে 2, তাই আমরা এই যে ব্র্যাকেটে দেখো এই যে 2 লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তোমরা হচ্ছে বাসায় হচ্ছে আরো কিছু ধরনের ম্যাথ হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, যেহেতু এইচএসসি তাই বোর্ড দেখে হচ্ছে প্র্যাকটিস করবা। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।